ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, টালবাহানা চলবে না, বলছেন খোকন। টালবাহানা চলবে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, বলছেন খায়রুল কবির খোকন। নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার কি ক্ষমতায় থাকতে পারে, প্রশ্ন জিএম কাদেরের। জানাবো বিচার শুরু, মানবতা বিরোধী সব অপরাধীর শাস্তি কাম্য। এবং সর্বশেষ জানাবো প্রবাসী ভোট, জামায়াত এনসিপি মতামত দিয়েছে, সাড়া নেই বিএনপির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টালবাহানা চলবে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, বলছেন খায়রুল কবির খোকন। বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, নির্বাচন এখন সাধারণ মানুষের দাবি। এই নির্বাচনের জন্য এত লড়াই সংগ্রাম, মামলা হামলা ও গুম খুন, এখন সময় এসেছে এটি আদায় করার। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে আর কোনো টালবাহানা চলবে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। খোকন বলেন, আওয়ামী দুঃশাসনের 16 বছরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী, জন্মবার্ষিকী পালন করতে পারেনি, জাতীয় সাংগঠনিক কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারেনি। এবার আর কোনো ধরনের বাধা নেই, আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের নেতার শাহাদাত বার্ষিকী পালন করব। নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার কি ক্ষমতায় থাকতে পারে, প্রশ্ন জিএম কাদেরের। আইন শৃঙ্খলার চরম অবনতিতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তার প্রশ্ন, যে সরকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাদের কি ক্ষমতা আঁকড়ে থাকার অধিকার থাকে? বিবৃতিতে একথা বলেছেন শেখ হাসিনা আমলের বিরোধী দলীয় নেতা জিএম কাদের। তিনি বলেন, প্রকাশিত খবরে জানা যায়, সকাল 10টায় মিরপুরে জাতীয় সুইমিং পুল কমপ্লেক্স এলাকায় ব্যবসায়ীকে গুলি করে 22 লাখ টাকা ছিনতাই করা হয়েছে। একদিন আগে বাড্ডায় গুদারাঘাট এলাকায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। শুধু অলিগলি নয়, প্রধান সড়কেও প্রকাশ্যে দিবালোকে ছিনতাই হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে গত 4 নির্বাচনে অংশ নেওয়ার ফাঁসিবাদের দোসররা তকমা পেয়েছে জাপা। জিএম কাদের 5ই আগস্টের অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছিল। অভ্যুত্থানের ছাত্র নেতারা জাপাকে সরকারের কার্যক্রমে ডাকার বিরোধিতা করায় দলটি আর ডাক পাচ্ছে না। জিএম কাদেরও সরকারের সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, সন্ত্রাসীদের দৌরাত্ম্য জনজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। ঘর থেকে বের হলে ঘরে ফেরার স্বাভাবিক নিশ্চয়তা নেই। বর্তমান সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছে না, বারবার আশ্বাস দিলেও বাস্তবতা ভিন্ন। বিচার শুরু, মানবতা বিরোধী সব অপরাধীর শাস্তি কাম্য। জুলাই অভ্যুত্থানের সময়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এটা একটি ভালো খবর। প্রকৃতপক্ষে এই বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করে শেষ করার দাবি সমগ্র জাতিই বলা যায়। এই বিচার প্রক্রিয়ার সঙ্গে আগামী নির্বাচনের সম্পর্ক রয়েছে। অভ্যুত্থান চলাকালে চানখার পুলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুনানি শেষে বিচারক মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন তদন্ত প্রতিবেদন। একই সঙ্গে মামলার অভিযুক্ত ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী 3 জুন মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের চালানো নিপীড়নকে মানবতা বিরোধী অপরাধ বিবেচনা করে অন্তর্বর্তী সরকার কর্তৃক বিচারের উদ্যোগ নেওয়ার পর এই প্রথম কোনো মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলো। উল্লেখ করা যায়, গণ অভ্যুত্থান সফল হওয়ার পর দীর্ঘ প্রায় 9 মাসে অপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছিল না। এতে দেশবাসী, বিশেষত অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের মধ্যে যারা নিহত ও আহত হয়েছিলেন তাদের পরিবারগুলো ক্ষোভ প্রকাশ করে আসছিল। এবার তাদের সেই ক্ষোভের প্রশমন হবে নিশ্চয়ই। প্রকৃতপক্ষে সমগ্র দেশবাসীর প্রত্যাশা করে অপরাধীরা শাস্তি পাক এবং সেটা ন্যায় বিচারের মাধ্যমে। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ করেছে যারা, তারা ন্যায় বিচারের মাধ্যমে শাস্তি না পেলে জাতির জন্য তা চির কলঙ্ক হয়ে থাকবে। মামলা হয়েছে অনেক, কোনো মামলায় নির্দেশনাও আসামি হয়েছে বলে খবর বেরিয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিহিংসার বশবর্তী হয়ে যাদের আসামি করা হয়েছে, আমরা আশা করব তদন্ত প্রক্রিয়া তাদের অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হবে। তাছাড়া আদালতের সুবিচারের প্রতি আমাদের আস্থা রয়েছে। দেশে বিদ্যমান মামলা জটে মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে মামলাগুলোর নিষ্পত্তি কতটা দ্রুততার সঙ্গে করা যাবে, এটা এক প্রশ্ন বটে। তবে আগামী দিনে দেশকে অপরাধ মুক্ত রাখতে হলে শাস্তির দৃষ্টান্ত স্থাপন করে অপরাধ প্রবণদের একটা শক্ত বার্তা দিতেই হবে। আমাদের পুলিশ ও বিচার বিভাগ এই দৃষ্টান্ত স্থাপন করবে, এটাই প্রত্যাশা। প্রবাসী ভোট, জামায়াত এনসিপি মতামত দিয়েছে, সাড়া নেই বিএনপির।
প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশে বসেই ভোটাধিকার প্রয়োগ নিয়ে রাজনৈতিক দলগুলো লিখিত মতামত নির্বাচন কমিশনকে জানানোর কথা থাকলেও বিএনপি এখনো সাড়া দেয়নি। তবে বাংলাদেশ জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ অধিকাংশ দল তাদের মতামত দিয়েছে। তিনি বলেন, বিএনপি ছাড়া অধিকাংশ দল তাদের মতামত দিয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি মতামত দিয়েছে। এক্ষেত্রে সবাই জোর দিয়েছে অনলাইনে ভোটিং ব্যবস্থার পক্ষে। 1.5 কোটি প্রবাসীর ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা নির্ধারণে গত 29 এপ্রিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক সেমিনার করে নির্বাচন কমিশন। তার আগে বুয়েট, এমআইএসটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটির কাছে প্রবাসীদের জন্য অনলাইন প্রক্সি ও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থার উপর কারিগরি মতামত চায় সংস্থাটি। পরে ওই সেমিনারে দলগুলোর সামনে 3 কারিগরি টিম থেকে 3টি প্রস্তাবনা উপস্থাপন করা হয়। দলগুলো তাৎক্ষণিক মতামত দিলেও দলীয় ফোরামে আলোচনা করে 15 দিনের মধ্যে লিখিত আকারে চূড়ান্ত প্রস্তাব দেওয়ার কথা জানায়। ওই দিন জামায়াত ইসলামী, এনসিপি প্রক্সি ভোটিং ব্যবস্থা নিয়ে সন্দেহের কথা জানায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সেদিন বলেন, যেই পদ্ধতিতে ভোট নেওয়া হোক না কেন, কেবল এনআইডি নয়, প্রবাসীদের পাসপোর্টকেও যেন আমলে নেওয়া হয়। আর দলীয় ফোরামে আলোচনা করে লিখিত মতামত পরবর্তীতে জানানোর কথাও বলেন তিনি। ওই সেমিনারে প্রায় 1 মাস পেরিয়ে গেলেও বিএনপির মতামত ইসিতে না আসার বিষয়ে জানতে নজরুল ইসলাম খানের সঙ্গে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন, সম্ভব হয়নি। এদিকে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সপ্তাহ পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এরপর যাদের মতামত পাওয়া যাবে সেগুলো নিয়ে কারিগরি পরামর্শক টিমের সঙ্গে আলোচনায় বসবে সংস্থাটি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে চূড়ান্ত হতে পারে প্রবাসীদের ভোট ব্যবস্থা। বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলামকে প্রধান করে 12 সদস্যের ওই পরামর্শক টিমে সমন্বয়ক হিসেবে রয়েছেন ইসির সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন এমআইএসটির সাবেক কমান্ডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ওয়াহিদুজ্জামান, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সালেম আহমদ খান, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জাকারিয়া ও আইন শাখার যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস প্রশাসক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও এমআইএসটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম। পরামর্শ টিমের সদস্যরা নিজেদের মধ্যে ভাগ হয়ে 3টি প্রস্তাবনা ইসিকে দিয়েছে, যেগুলোর উপর মতামত জানিয়েছে দলগুলো। এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ইতোমধ্যে বলেছেন, দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটের সব চেষ্টা বৃথা যাবে। আমরা পরবর্তী নির্বাচনে অন্তত শুরু করতে চাই, অন্তত যাত্রা শুরু হোক। পৃথিবীর বিভিন্ন দেশে শুরু করে আবার এগোতে পারেনি, অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারেনি। পৃথিবীর বিভিন্ন দেশে শুরু করে আবার এগোতে পারেনি, অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারেনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।